ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি সকালে উঠে ব্লগটা শুরু করতে একদম ভুলে গেছি। তো এখন শুরু করেছি কারণ আজকে হচ্ছে মনির অন্নপ্রাশন। তো দেখাচ্ছি তোমাদেরকে অন্নপ্রাশনে এখন কি চলছে। তো চলো। তো দেখো, আমি এখন উঠছি ছাদেতে, তোমাদেরকে একটু দেখাতে চাইছি যে মনির অন্নপ্রাশনে কি আয়োজনটা হচ্ছে। এখন সকাল বাজে 10টা মতো। তো হালই কররা চলে এসেছে রান্না করার জন্য। তো বোনের অন্নপ্রাশনে এইবার খুব বড় করে আয়োজন করা হচ্ছে না, কারণ জাস্ট এইবার অন্নপ্রাশনটা নিয়ম মেনে করা হবে আর কয়েকটা লোক থাকবে। তারপর পরে বড় করে একটা অনুষ্ঠান করা হবে। তো সেই মতো হালিকরটা চলে এসেছে। এখানে দেখো কিছু কিছু রান্না কমপ্লিটও হয়ে গেছে, যেরকম চাটনি, পায়েস, ভেজ ডাল এগুলো হয়ে গেছে। আর এখানে চিকেন রাখা রয়েছে, হবে। তো চলছে সব কিছু রান্নাবান্না। ওই যে ম্যাডাম আসছে মাসির কোলে, ওর আজকে একটা বিশেষ দিন, কিন্তু বেচারা নিজেই জানে না। আর এই যে ভাই এখানে চান করতে শুরু করে দিয়েছে, ভিডিও করছি দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। গাইস, আজকে বনি ভাত, এই জন্য আমি সুন্দর করে সেজেছি। তোমরা যে দেখতে পাবে আমার বনি ভাত খাবে। তো বন্ধুরা, আমি জানি না ও কি বললো, তোমরা বুঝতে পারলে কি না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বনির স্নান করানোর জল তুলতে। তো যেটা সামনে যাচ্ছে সে হলো আমার একজন মামি হয়, আর তার সামনে আমার একটা বোন, একটা ভাই, সবাই যাচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি। দেখো আমি আসছি, সেই ভিডিওটা আমার ভাই করে দিয়েছে বদমাইশি করে। যাই হোক, কালকে যেখানে গিয়েছিলাম মন্দিরে, সেখানেই যাব জল তুলতে। এই যে দেখো, পুকুরের পাড় থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমি আগের দিন রাত্রে দেখিয়েছিলাম, তো ভাবলাম যে দিনের বেলায় একটু ভিডিওটা করি, তাহলে তোমরা আর একটু ভালো বুঝতে পারবে। তো মন্দিরে আমরা পৌঁছে গেছি। কালকে আমরা যখন এসেছিলাম তখন, মানে আগের দিনকে যখন আর কি এসেছিলাম, তখন তো রাত্রি ছিল, আর তখন মন্দিরের মানে ঠাকুরকে ঠিক করে দেখা হয়নি, তোমাদেরকেও দেখানো হয়নি, এত ভিড় ছিল। তো আজকে দেখালাম, দেখে নাও। আর এটা হলো শিব মন্দির। শিব মন্দিরটা নতুন করে হয়তো রং করা শুরু করেছে আবার। মন্দিরে মানে শীতকাল এলে বেশ ফিস্ট টিস্ট হতে দেখা যায়, কারণ ওই দিকটা একটু পার্ক মতো করা আছে। তো শিব মন্দিরে আমি একটু দেখাচ্ছি মহাদেবকে। এই যে আমি আর দরজাটা খুললাম না, বাইরে থেকে একটু দেখালাম, তোমরা দেখে নাও। এখানে ঠাকুরটা সত্যিই খুব জাগ্রত, আমি সবার মুখে শুনেছি। আমরা একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। এখানে আমার ভাই বোনরা আছে। আর এখানে দেখো আমার ভাই আর একটা ছোট্ট বাচ্চাকে পেয়েছে, তো তাই তার সাথে ফটো তুলেছে। তো এই যে এটা হলো পুকুর। এখানে আমাদের এখানে বিয়ে হোক বা কিছু পুজো হোক, যাই হোক, এই পুকুর থেকেই আমরা সবাই জল তুলে নিয়ে যাই। আর পুকুরে মাঝে এখন হয়তো আর একটা মন্দির করা হবে, ওই জন্য এইরকমভাবে করা আছে। এখন ওই দিকটা তো অনুষ্ঠান হয়েছিল কল্পতরু, ওই জন্য একটু প্যান্ডেলও করা রয়েছে, ওখানে তো ভোগ খাওয়ানো হচ্ছিল। তো মামি এখানে জল তুলতে শুরু করে দিয়েছে, বনির চান করানোর জল তুলছে। তো এগুলো আমি ভিডিও করে নিই, আমার ভাই করেছে, কারণ মানে আমি ব্লগটা করছিলাম আর ও দিচ্ছিলো ইনস্ট্রাকশান, বলছে আমি তো সেইভাবে ব্লগ ট্লগ দেখি না, তো ও দেখে কিনা আমি জানি না। যাই হোক, ও জানে ভালোই বিষয় আর কি। তো আমাদের জল টল তোলা হয়ে গেছে, এখন আমরা যাব বাড়িতে, গিয়ে বোনের স্নান হবে। বোনকে নিয়ে এখানে বসে আছে দিদু। ওকে মানে এত কাঁদছিল, ওকে চুপ করানোর চেষ্টা করছিলাম, আর আমি এখানে এসে একটু ফটোশ্যুট করছিলাম দিদি, মামি, সবার সাথে। এটা হলো আমার একটা দিদি। তো সুন্দর করে সাজলেই তো ফটো তোলাটাকে আমি একদমই মিস করতে পারি না। আমি ভীষণ ভালোবাসি ফটোশ্যুট করতে। তো এত সুন্দর সুন্দর ফটোগুলো আমাকে তুলে দিয়েছে হচ্ছে আমার বোন, তার জন্য তোকে একটা ক্রেডিট দিতেই হয়। বোনকে সাজানোর জন্য আমি একটু চন্দন বাটতে বসেছিলাম, আমার বোন আমার পাশে বসেছিল, কিছুই কমেন্ট নয়, কিন্তু পাশে বসেছিল। এটা আমার মামা বসে একটু ফোন ঘাঁটছিল। আর বাইরে সবাই মিলে চেষ্টা করছিল বনিকে চুপ করানোর। ও এত লোকজন দেখে এত কান্না শুরু করেছিল, কি আর বলবো। তো আমি এখানে চন্দন বাটছি। আসলে ভিডিওগুলো আমার করা নয়, এই ভিডিওগুলো কিন্তু আমার ভাই করে দিয়েছে আমাকে। আমি ওকে বলেও দিইনি যে আমাকে একটু ভিডিও করে দে। এই যে বনি এখানে, ওকে একটু কিছু নুপুর টুপুর পড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন একটু কিন্তু চুপ করে আছে ও বেশ।
তো এই যে ওকে আলতা পরাচ্ছিল ওখানে হয়তো, হ্যাঁ। তো যাই হোক, ও আমাকে ভিডিওগুলো বেশ সুন্দর করে করে দিয়েছিল, মানে যেগুলো আমি ভাবিনি যে ওই ভিডিওগুলো করে রাখবে, কিন্তু করে রেখেছিল। আমি তো পরে দেখে ভীষণ খুশি হয়ে গেলাম যখন ব্লগটা আমি এডিট করতে আসলাম। দেখো কি সুন্দর দেখছি, আর ওকে সবাই একটু চুপ করে রাখার চেষ্টা করছিল যাতে আলতাটা ঘেঁটে না যায়। তাও এখন এবার কাঁদতে শুরু করেছে, অনেকক্ষণ হয়ে গেছে না। তো ভীষণই কাঁদছিল সেদিনকে, চুপ করানো যাচ্ছিল না। আবার আমার ভিডিওটা কিভাবে করেছে। যাই হোক, সবাই মিলে ওকে চেষ্টা করছে কিভাবে চুপ করানো যায় এখন। এই যে এখন এবার ওকে একটু নূপুর, হার, চুড়ি এগুলো পরানোর চেষ্টা করা হচ্ছিলো, কিন্তু খুব কান্না ধরেছিল। আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম বনিকে কোলে নিয়ে, পাশে আমার মাসি। আর তারপর আমি ছাদে গিয়ে বোনের সাথে আরেকটু ফটোশ্যুট করলাম। সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়ার জন্য আমার বোনকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপর এখন ওকে এখানে ভাত খাওয়াতে বসানো হয়েছে। এখানে সবাই অপেক্ষা করছে ওর ভাত খাওয়ানো দেখবে বলে, কিন্তু ও এত পরিমাণে কাঁদছিল সেদিনকে, কেন জানি না, হয়তো প্রচুর লোক এসেছিল ওই জন্য অত লোক দেখেও চুপ করছিল না, কাঁদছিল। তো তারপরে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে শান্ত করে তারপর ওকে ভাত খাওয়ানো হয়েছিল। তো সবাই অপেক্ষা করছিল। এই যে এখন এবার ওকে ভাত খাওয়ানো হলো। ওর রিয়াকশানটা কীরকম ছিল তোমরা দেখো। হয়তো নতুন জিনিস মুখে পড়েছে, নিশ্চয়ই সুন্দর লেগেছে, কিন্তু ও তো বেচারা বলতেও পারছে না ওর কীরকম লেগেছে। তা তারপরে একটু একটু করে ওর মুখে সব কিছুই দেওয়া হয়েছিল, সব খাবারগুলো। মুটুকটাকে পড়তে দিচ্ছিল না, ওই জন্য খুলে রাখা হয়েছিল আর এইভাবে ছবি তোলা হচ্ছিল। তো সবাই দেখছিল, আমিও এখানে বসেছিলাম। সব ভিডিওগুলো আমার ভাই করেছে, ও আমাকে করতে হয়নি। এই যে খাবারটা পুরোটা সাজানো হয়েছে। এখন ছাদে সবাই খেতেও বসে গেছে, আর সবাই মিলে পরিবেশন করা হচ্ছিল। আমরা এখানে সব বাচ্চারা খেতে বসেছে, আমার ভাই, তারপর আরও আশেপাশের যে ছোটো বাচ্চারা ছিল ওরা সবাই মিলে খেতে বসেছিল। তো আমার ভাইয়ের বেশ মজাই হচ্ছে এরকম ছাতা টাঙিয়ে খাওয়ানো হচ্ছিল বলে। তো যাই হোক, বোনের অন্নপ্রাশনটা খুব ভালোভাবে আমাদের কেটেছিল। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।